আচ্ছা, এটা কি ভাবা যায় যে ইতিহাসের অন্যতম সেরা একটা হরর মুভি, যেটা দেখে প্রজন্মের পর প্রজন্ম ভয় পেয়েছে, সেটা আসলে একটা জলজান্ত সত্যি ঘটনা থেকে নেওয়া? চলুন আজ সেই আসল গল্পটার গভীরে যাই। এই যে প্রশ্নটা দেখছেন, এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দু। একটা সিনেমা কিভাবে বাস্তব জীবনের চরম আতঙ্ককে পর্দায় নিয়ে এসেছিল, চলুন সেটাই আজ দেখি। তো আমাদের গল্পের শুরু হচ্ছে ১৯৪৯ সাল থেকে। জায়গাটা হলো আমেরিকার মেরিল্যান্ড। আর এই ঘটনার মূল চরিত্র রবি নামের এক ১৪ বছরের কিশোর, যে তার বাবা মাকে হারানোর পর থেকে নিজের আন্টির সাথেই থাকত। রবি তার আন্ট হ্যারিয়েটের খুব কাছের ছিল, মানে যাকে বলে একেবারে ভক্ত। আর হ্যারিয়েটের পেশাটাও ছিল বেশ অন্যরকম। তিনি প্যারানর্মাল অ্যাক্টিভিটি, মানে অতি প্রাকৃত সব বিষয় নিয়ে গবেষণা করতেন। এমনকি যারা তাদের মারা যাওয়া প্রিয়জনদের সাথে যোগাযোগ করতে চাইত, তাদেরও তিনি সাহায্য করতেন। রবি তার মৃত বাবা মায়ের সাথে কথা বলার জন্য একদম মরিয়া হয়ে উঠেছিল। তার এই আকুতি দেখেই তার আন্ট তাকে এমন একটা জিনিস উপহার দিলেন, যেটা তার পুরো জীবনটাই চিরদিনের জন্য উলটপালট করে দিয়েছিল। সেই উপহারটা ছিল একটা উইজা বোর্ড। অনেকেই হয়তো জানেন, এই বোর্ডটা ব্যবহার করে নাকি অন্য জগতের আত্মার সাথে যোগাযোগ করা যায়। আর ঠিক এটাই ছিল আমাদের গল্পের মূল টার্নিং পয়েন্ট। রবি তো বোর্ডটা পেয়েই রোজ খেলা শুরু করে দিল। কিন্তু কিছুদিন যেতে না যেতেই তার আচরণে কেমন যেন একটা অন্ধকার ছায়া নেমে এলো। সে খিটখিটে, একগুঁয়ে হয়ে উঠল। আর এর কিছুদিন পরে, যখন তার প্রিয় আন্ট হ্যারিয়েট হঠাৎ মারা গেলেন, তখন তো সেই বোর্ডটাই হয়ে উঠল তার একমাত্র আশ্রয়। এরপর থেকেই পরিস্থিতি খুব দ্রুত খারাপ হতে শুরু করে। মানে এমন সব ঘটনা ঘটতে লাগলো যার কোনো ব্যাখ্যাই ছিল না। ভয়টা আর শুধু মনের মধ্যে থাকলো না, সেটা বাইরেও প্রকাশ পেতে শুরু করল। প্রথমে দেয়ালের ভেতর থেকে খড়খড় আওয়াজ আসত। তারপর হঠাৎ করে রবির সারা শরীরে আঁচড়ের দাগ দেখা যেতে শুরু করল। কিন্তু সবথেকে ভয়ঙ্কর ঘটনাটা ঘটল এর পরে। সে তার আন্টির ঘরে একটা বীভৎস মূর্তি দেখতে পেল। আর তার নিজের গলার আওয়াজও বদলে একদম অন্যরকম, ভারী হয়ে গেল। ভাবুন একবার দৃশ্যটা। একটা পচে যাওয়া মুখের মহিলা, চোখ দুটো ধবধবে সাদা, আর চামড়ার ওপর দিয়ে পোকা কিলবিল করছে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখার পর পরিবারটা ভয়ে একেবারে ভেঙে পড়ল। যখন ডাক্তার বা সাইকিয়াট্রিস্টরা এই ঘটনার কোনো রকম ব্যাখ্যাই দিতে পারলেন না, তখন পরিবারটা শেষমেশ বাধ্য হয়ে গির্জার সাহায্য চাইল। আর এরপরই শুরু হলো এক আধ্যাত্মিক যুদ্ধ। রবিকে সারিয়ে তোলার জন্য দুজন প্রিস্ট বা পাদ্রিকে ডেকে আনা হলো, আর তাদের আশাতেই শুরু হলো এক ভয়ঙ্কর সংগ্রাম। পাদ্রিরা ঘরে ঢোকার সাথে সাথেই রবি যেন একটা জানোয়ারে পরিণত হলো। সে এমন চিৎকার করতে লাগলো যে তাকে কোনোভাবেই শান্ত রাখা যাচ্ছিল না। তাই বাধ্য হয়ে বিছানার সাথে বেঁধে রাখতে হলো। একটা গভীর কর্কশ গলায় এসে ঈশ্বরকে নিয়ে যা তা বলতে শুরু করলো। আর যখন তার গায়ে পবিত্র জল ছেটানো হলো, তার চোখ দুটো একদম সাদা হয়ে গেল, আর ঘরের আসবাবপত্র নিজে থেকে এদিক ওদিক নড়তে শুরু করলো। কি সাংঘাতিক পরিস্থিতি! এই সব কিছুর মধ্যেই ঘটল আরও এক অবাক করা ঘটনা। হঠাৎ করেই রবির বুকের উপর রক্তের মতো লাল একটা বড় এক্স চিহ্ন ফুটে উঠল। সবাই তো দেখে হতবাক। পাদ্রীরা যখন এই চিহ্নটা দেখলেন, তারা এর এক ভয়াবহ মানে খুঁজে পেলেন। এই এক্সটা কোনো সাধারণ দাগ ছিল না। পাদ্রীদের মতে ল্যাটিন ভাষায় এক্সের মানে হল ১০, অর্থাৎ রবির শরীরটা একটা নয়, বরং ১০টা অশুভ আত্মা দখল করে রেখেছিল। ভাবা যায়? এটা জানার পর এক্সোরসিজমের পরিস্থিতিটা আরও অনেক জটিল হয়ে গেল। ফাইনাল এক্সোরসিজমের দিন পাদ্রীরা ঘরে ঢুকে যে দৃশ্যটা দেখলেন, তা ছিল সত্যি অকল্পনীয়। রবি বিছানায় নেই, সে ঘরের সিলিংয়ে, মানে ছাদে উল্টো হয়ে বসে আছে, আর দুর্বোধ্য ল্যাটিন ভাষায় বিড়বিড় করছে। রিচুয়াল শুরু হওয়ার প্রায় সাথে সাথেই রবি ছাদ থেকে ধপ করে নিচে পড়ে গেল। তাকে বিছানার সাথে বাঁধার পর সে যন্ত্রণায় এমনভাবে ছটফট করতে লাগল, যা ভাষায় প্রকাশ করা যায় না। এরপর হঠাৎ করে সে অদ্ভুত কালো আঠালো একটা জিনিস বমি করল, আর তারপরই সব শান্ত। সে গভীর ঘুমে ঢলে পড়ল। এই ভয়ঙ্কর রাতের পর যখন সকাল হল, তখন যেন এক নতুন দিনের শুরু। রবির জীবনের ওপর দিয়ে বয়ে যাওয়া সেই ঝড়টা আখিরকার থেমে গিয়েছিল। পরের দিন রবি যখন জাগল, সে ছিল একদম অন্য মানুষ। সে হিংস্র ভাবটা আর নেই, গলার স্বর স্বাভাবিক, শরীরটাও ঠিকঠাক। আর সবচেয়ে অবাক করা বিষয় হল,
গত কয়েক মাসের কোনো ভয়ঙ্কর ঘটনায় তার কিচ্ছু মনে ছিল না। এরপর রবি পুরোপুরি সুস্থ হয়ে যায় এবং আশ্চর্যের বিষয় হল তার বাকি জীবনে আর কখনো এই ধরনের কোনো অতিপ্রাকৃত ঘটনা ঘটেনি। সে একদম সাধারণ একটা জীবন কাটাতে শুরু করে। রবি হয়তো সব ভুলে গিয়েছিল, তার ওপর দিয়ে বয়ে যাওয়া সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কোনো স্মৃতি তার ছিল না। কিন্তু যারা এই সবটা নিজের চোখে দেখেছিল, তার পরিবার, সেই পাদ্রীরা, তারা কি সেই স্মৃতি থেকে কোনোদিনও বেরোতে পেরেছিল? এই প্রশ্নটা কিন্তু থেকেই যায়।